ব্যাংকিং ফ্রড আর ফাইন্যান্সিয়াল ফ্রডের কারণে প্রতিদিন বহু মানুষ প্রতারিত হচ্ছেন এবং ভারতবর্ষে নিজেদের উপার্জিত টাকা প্রতারকদের কাছে হারিয়ে ফেলছেন। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রাজু অ্যান্ড দ্য 40 থিভস এই কমিক বুক অবলম্বনে আমাদের এই নতুন সিরিজ, যেখানে আমরা আপনাদেরকে আরবিআই দ্বারা প্রচারিত সমস্ত রকম বর্তমান ব্যাংকিং ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ফ্রড সম্পর্কে অবগত করব এবং সতর্ক করব। আজকের বিষয় সিম সোয়াপ বা সিম ক্লোনিং। হ্যালো স্যার, আমি এবিসি টেলিকম কোম্পানি থেকে বলছি। আমরা আপনাকে একটি সিম কার্ড আপগ্রেডের অফার দিচ্ছি, যার মাধ্যমে আপনি ভালো ইন্টারনেট কানেক্টিভিটি এবং বেশি ডেটা পাবেন। এই সুবিধাটি পেতে হলে আমাকে কি করতে হবে? আপনাকে আমাদের সাথে আপনার আধার কার্ড নম্বর এবং 20 অঙ্কের ইউনিক সিম কার্ড নম্বর শেয়ার করতে হবে। এরপর আপনি একটি টেক্সট পাবেন। অফারটি চালু করতে টি লিখে রিপ্লাই দেবেন। ঠিক আছে। বিভাগে যেসব বিষয়গুলি করণীয় সেগুলি হলো, প্রথমত কোনো সন্দেহ হলে আপনার টেলিকম সার্ভিস প্রোভাইডারের সাথে সিম কার্ডের স্ট্যাটাস যাচাই করুন। অপরিচিত কলারদের বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, নিকটস্থ সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান। রাজু প্রতারকের সাথে তথ্য শেয়ার করে। আমার মোবাইলের কি হয়েছে? কোনো নেটওয়ার্ক নেই, আমি কল করতে পারছি না, মেসেজ পাঠাতেও পারছি না। প্রতারক নতুন সিম ব্যবহার করে ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ইউজার নেমের পুনরুদ্ধার অথবা ফরগট ইউজার নেম, পাসওয়ার্ড রিসেট ইত্যাদি অপশন ব্যবহার করে এবং রাজু সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। কিছুক্ষণের মধ্যে রাজু তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হওয়ার ইমেল পায়। অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার সময় সে লক্ষ্য করে যে তার অ্যাকাউন্ট থেকে কিছু অনুমোদিত ডেবিট হয়েছে, কিন্তু সে তার রেজিস্টার্ড মোবাইল নম্বরে কোনো এসএমএস পায়নি, কারণ সিম প্রতারকের হাতে চলে গিয়ে টাকা ট্রান্সফার, অনলাইন শপিং ইত্যাদির জন্য ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে যেসব কার্য করণীয় নয় সেগুলি হল, প্রথমত, অপরিচিত কলারদের সাথে আধার নাম্বার অথবা সিম নম্বরের কোনো গোপন তথ্য কখনোই শেয়ার করবেন না।